গুড মর্নিং। এখন হয়ে গেছি আমি রেডি একেবারে, আর বেরোচ্ছি। আর এই যে মহারাজ আজকে চলে যাবে, থাকো না, থাকবে না, ও আজকে চলে যাবে ওর মামার সাথে, তো মাসি থাকবে আর এখন আমাকে বেরোতে হবে। তো চলো টাটা বলে দাও ওকে, সবাইকে ও টাটা বলে দিয়েছে, তোমরাও টাটা বলে দিও। তো চলে এসেছি স্কুলে। আর এই দেখো আজকে আছে মায়ের বরণকাল, মা সরস্বতীর পুজো আছে, তো সেই জন্য আজকে বরণের জন্য সবাই সেজে গুজে এসেছে। আর দেখো সব এক একটাকে কি মিষ্টি লাগছে, বাকিদেরকেও দেখাচ্ছি পরে। তো আসছে সবে একে একে, যে সব লাল পাড় সাদা শাড়ি, আর তার সাথে সাজুগুজু করার একটি দিন পেয়েছে বলে কথা। আর এদিকে চলছে বরণের প্রস্তুতি, বরণ ডালার। তো এই যে আমরা সবাই মিলে এখন রওনা দিলাম মাকে নিয়ে আসার জন্য। আর বরণ ডালা নিয়ে সব খুদেরা তো রেডি, তার সাথে এই যে লাল পাড় সাদা শাড়ি আর পায়জামা পাঞ্জাবির শাড়ি। তো চলছি এখন মাকে বরণের জন্য। তো চলো তোমরাও দেখতে থাকো। এবার থেকে ঠাকুরকে হাওয়া দিতে হবে। কিন্তু সামনে দেখো কিন্তু তো মাকে নিয়ে আসা হলো এবার আমাদের স্কুলে। তো এখন মাকে বরণ করে নিচ্ছে, আর তারপরে মা তার নিজের জায়গায় বসবেন। তো মা তো নিজের জায়গায় বসে গেছেন, আর সেই জায়গাটাকে ডেকোরেশনের জন্য চলছে এখানে প্রস্তুতি। আর সেটা করছে সমস্ত স্টুডেন্টরা, তার সাথে আমরা তো আছি হেল্প করার জন্য। আর বাইরে এখানে আলপনা দেওয়া হয়ে গেল। এই যে স্টেজটা করা হয়েছে এখানে প্রোগ্রামের জন্য, আর ভেতরে সমস্ত পুজোটা হবে। তো এবার স্টেজের মধ্যে উঠে স্টেজের ডেকোরেশন চলছে। তো চলে তো এসেছি বাড়িতে। আর এই যে দেখো ক্যামেরা দেখে লুকিয়ে পড়ছে, বাড়ি এসে বলেছে খুব মাথা ব্যথা করছে। আর সেই জন্য এই যে আমার দাদাকে দেখো মাথার মধ্যে কী ধরনের অত্যাচার শুরু করেছে। তো রেডি হয়ে এখন বের হলাম, আর যাচ্ছি এখন ঠাকুর আনতে। তো আজকে এই সন্ধ্যাবেলা দুবার করে ঠাকুর আনতে যাব, মানে একবার যাচ্ছি আমাদের এই পাড়ার পুজো, আবার তারপরে আমাদের বাড়ির পুজো।
হ্যালো হাই গাইস, দেখো ওখানে হচ্ছে পূজা। হাই গাইস, আমরা সরস্বতী ঠাকুর আনতে যাচ্ছি। হাই গাইস, দিল্লিতে যাচ্ছি এখন আমরা। দিদি দেখো পূজা। দেখো না ভিড় দেখছো? হ্যাঁ দেখতি, ভিড় দেখতি। বলো হাই গাইস, দেখো আমরা সরস্বতী। পুরো বাজারটাতে আজকে কি সুন্দর করে সরস্বতী ঠাকুর সাজানো আছে, সবাই নিয়ে যাচ্ছে পুজো করার জন্য। তো এত সুন্দর না মুখগুলো, সবগুলোই মনে হচ্ছে আমরা নিয়ে নিই এই করে যাচ্ছি এদিক আর ওদিক। তো দেখা যাক এই এতজন সরস্বতী মার মধ্যে কোন সরস্বতী মা আমাদের কাছে যেতে চায়। তো এখন দেখতে থাকি। কোনটা? ওই যে হলুদ শাড়ি পরা। হাঁস আছে? ঘট দাও আর সব দিয়ে দাও। ঠাকুরের জিনিস সব আছে। আর কি লাগে? তো ঠাকুর নেওয়া আমাদের ফাইনালি ডান। এবার আমরা চলে এসেছি ফুলের দোকানে। তো ফুল মালা এই সমস্ত কিছু নিয়ে যাচ্ছি। আর পলাশ ফুলগুলো দেখো এখনও না সেরকমভাবে ফোটেনি। তো প্রত্যেকবারই তাই হয়, যখন সরস্বতী পুজো হয়ে যায় তারপরে পলাশ ফুলটা সুন্দর করে ফোটে। আমি সরস্বতী মাইকে বলবো, আমি সরস্বতী মাইকে বলবো, তুই জয় বল। সরস্বতী মাইকি জয়, 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 সরস্বতী। দাদাগুলো চুপ হয়ে গেল কেন? বড় দাদাগুলো মাইকি জয়, এই দাদাগুলো চুপ কেন? সরস্বতী মাইকি জয়, সরস্বতী মাইকি জয়, সরস্বতী মাইকি জয়, সরস্বতী মাইকি জয়, সরস্বতী সরস্বতী মাইকি জয়, সরস্বতী মাইকি জয়, সরস্বতী মাইকি তো এখন আবার বেরোলাম, মা মাসি আমি শুভম। তো বাজারে কাজ ছিল সেগুলো করাচ্ছিল, আর তার সাথে সরস্বতী ঠাকুরের নেওয়ার ছিল, আর সরস্বতী পুজোর সমস্ত জিনিসপত্র বাড়ির জন্য নেওয়ার ছিল, তো সেগুলো নিতে বেরিয়েছি। তো আবার একই জায়গায় এসেছি। তো আবার দেখছি কোন মা যেতে চাচ্ছে আমাদের বাড়ি। তো আমাদের ফাইনালি সরস্বতী ঠাকুর নেওয়া হয়ে গেল। আর এই যে গুড্ডু, ও সরস্বতী ঠাকুর নিয়ে কি যে খুশি। তো তোমরা তো সকালবেলা দেখলে বলছিলাম ও চলে যাবে, কিন্তু ও সরস্বতী ঠাকুর নেওয়ার জন্য, বাজারে আসার জন্য, ওদের সাথে মজা করার জন্যই থেকে গেল। তো যাই হোক, কাল তো চলে যাবে বলছে। তো এই যে এখন আমাদের ফল কিছু কেনার ছিল সেটাও নেওয়া হয়ে গেল। চলে আসলাম গুড্ডুর জন্য একটু টুকিটাকি শপিং করতে। তো এটা নিয়ে এবার ফিরবো বাড়ি। সরস্বতী মাইকে জয় বল। সরস্বতী মাইকে সরস্বতী মাইকে সরস্বতী মাইকে এবার গলিতে আবার গলিতে। এখন স্পেশাল চা হচ্ছে, শুধু জলই ফুটে যাচ্ছে কখন থেকে। জলই তো আর কি। কি জলই তো? চা পাতা ছাকনির মধ্যে, ছাকনির মধ্যে চা পাতা দিয়ে চা করবি? স্পেশাল চা খাওয়াবে নাকি? তো ছাকনির মধ্যে চা পাতা দিয়ে করবে। ছাকনিটা ধো, ছাকনিটা ধো, ছাকনিটা ধো। তুই রেডি চা খাওয়ার জন্য? মামায়ের স্পেশাল চা। ছাড়ো না, করুকো খাইতে কেমন হয় তারপরে দেখি। হয়ে গেছে চা, তো কি করবে? কোথায় চা হয়েছে? শুধু জল ফুটলো, ব্যাস হয়ে গেল চা। এখানে এটা দিয়ে লিকার আসবেই না। যে লিকার এমনি বানাস তার থেকে ডবল লিকার আসবে। ঠিক তো, চল আমি গেলাম। ইয়ে দেখো 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 কত আরাম চা করে নিয়ে আসলো আমাদের জন্য। হ্যাঁ, এটা ছেড়ে দেবো। আর কত ভালো দাদা। কিরে, চা দিয়ে চলে গেল। কেমন হয়েছে দেখি, খায় আয়।
চিনি কম হয়েছে। গরম জলের থেকে ভালো। না ভালো হয়েছে, চিনিটা একটু কম হয়েছে। ঠিক আছে, নিবি চিনি একটু, ভালো হয়েছে। বিস্কুট নিবি না? ভালো হয়নি, ফ্লেভারই নাই দার্জিলিংটা। চা পাতা ভালো না। না, ভালো আমরা হয়েছে। যেগুলো চা পাতা না একদম পুরো দানা দানা লম্বা লম্বা, এরকম পাতা টাইপের না, কালো কালো। না ভালো হয়েছে। ওইটা দিয়ে ওরকম করে জলটা দিলে এতটা কালার পুরো আসলো। গরম জল দিয়ে প্রথমে 2-1 বার হালকা করে নিই, কি হালকা করে কালারটা নিস? আনার জন্য হালকা জল দিয়ে বাইরে। তো যাই হোক, এই চা খেতে খেতেই আজকের ব্লগটাকে এন্ড করছি। আজকের ব্লগটাকে আর লেন্দি করছি না। তো চলো, দেখা হচ্ছে কাল আরেকটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর অবশ্যই হ্যাপি থেকো। টাটা, গুড নাইট।